গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা দেখো মাছ দিয়ে শুরু করলাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু এই যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছ সবই বরফের মাছ। তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে মাছ বিক্রি করতে চলে এসেছে একটা মাসি। তো মা মাছ এখন বাছছে, আর মানা দেখো চিংড়ি মাছের শোঁয়াগুলো নিয়ে কেমন ঝুলাচ্ছে। তোর খুবই আনন্দ হচ্ছে, মাছগুলো নিয়ে কেমন ঝুলাচ্ছে দেখছো, খুব দুষ্টু। তো আজকে বাড়িতেই চলে এসছে, বাড়িতে বলতে চালাই। আর মা দেখো বড় মাছটা তুলছে। তো কি মাছ নেওয়া যায় দেখা যাক। আর আজকে মাছগুলো হচ্ছে আমাদের চালাই নিয়ে এসছে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্যই চালাই নিয়ে চলে এসেছে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে সকাল সকাল। তো বর্ষা আরম্ভ মানে তো বুঝতেই পারছো, এখন বৃষ্টির সিজন, যখন তখন বৃষ্টি। তো তার জন্যই এখন বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমার মেয়ে কি করছে, মাস্টারমশাইয়ের কাঁধে উঠে দেখো পড়াশোনা করছে। কে এরকম ভাবে মাস্টারমশাইয়ের কাঁধে উঠে বসে পড়াশোনা করে দেখো তো, কত দুষ্টু দেখছো। মানে কোনো ব্যাপারই নয় ওর। মাছ রাঙা বাকি রে, মাছ খাবি নাকি রে? কি করছিস, ছড়া বলছিস? চেপে ধর পড়ে যাবি। মাছ খাবি নাকি রে? খাবি তোলে আয় না। যেন ঘোরা যাচ্ছে, স্যারকে ঘোড়া বাড়ি দিয়েছিস? তো এই যে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে ডিউটি বেরিয়ে যাচ্ছে। আর এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না। তো ওয়েদারটা ভালো আছে বলাটা ভুল, কারণ এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘটা করে আছে। তো চলো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে, আর চলো আমার শাশুড়ি মা কি করছে একবার দেখিয়ে নিই। তো আমরা এই মুহূর্তে রয়েছি একটা পটোদারের বাড়িতে। পটোদারের স্ত্রী এখন মুন্ডু তুলতে ব্যস্ত। এটা কিসের মুন্ডু উঠছে একটু বলুন? একটু বলুন। কালী ঠাকুরের। দেখছো, কথা বলতেও লজ্জা পাচ্ছে, আর যখন তখন এসে ঝামেলা করে। একটা তোলা হয়ে গেছে, ওটা কিসের মুন্ডু তোলা? তো আমাদের চালা এখন পুরো ফাঁকা, কারণ এখন কোনো ঠাকুর নেই। তার জন্য মা এখন বসে বসে শুধু মুন্ডুগুলো তুলে রাখছে। এরপরে যখন ঠাকুর হবে মুন্ডুগুলো লাগানো হবে। ফাঁকা টাইমটায় মুন্ডুগুলো তুলে রেখে দেয়। তো দেখো এখানে কতগুলো মুন্ডু তুলে রেডি করা আছে। তো যেই সময়টা ফাঁকা পায় সেই সময়টা মুন্ডু তুলে নেয়, কারণ মুন্ডুগুলো শুকনো হয়ে থাকলে সুবিধা হয়। সেই সময় করে কাজের আরও অনেকটাই সুবিধা হয়ে যায়। তো তার জন্য মুন্ডুগুলো তুলে রাখেন, এগুলো শুকনো করে রাখলে সুবিধা হয়। গুড মর্নিং বন্ধুরা, সমমান্না ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন ধরেই ভিডিও করছি না, টুকিটাকি শর্ট ভিডিও এই সমস্তই আপলোড করছি, আর লং ভিডিও কিছু দিচ্ছি না। লং ভিডিও কি দেবো না দেবো ঠিক বুঝে উঠতে পারছি না, তার জন্য কোনো লং ভিডিও করছি না এখন। তো আজকে থেকে ভাবলাম যে আবারও লং ভিডিও দেওয়া স্টার্ট করি। আর এই তো দেখতেই পাচ্ছ বর্ষা নেমেই গেছে। আর বর্ষা বাদলে তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর মানা দেখো কি করছে, এখন বাবল ছড়াচ্ছে। তো কালকে গেল উল্টো রথযাত্রা। তো কালকে রথযাত্রা বলতে গিয়েছিলাম, গিয়ে আর বেশিক্ষণ থাকতে হয়নি। গিয়েছি, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, তার জন্য আবার পালিয়ে আসলাম। তো তার জন্য সেইভাবে ভিডিও আর কিছু করতে পারিনি, এবং একটা এমনি মিনি ব্লগ বানিয়েছি, সেটা তো তোমাদের দেখালাম, মানে আগেই আপলোড করেছি। তো চলো আর বেশি বক বক করবো না,
তো চলো আজকে সারাদিন কি করি না করি সেই সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন তো কোনো ভিডিও আপলোড করিনি, তো আজকে সেরকমভাবে কিছু হচ্ছে না, রান্নাবান্না করব। আর রান্নাবান্না সেরকম কিছু হবে না, কারণ বাপি নেই, বাপি হচ্ছে বাইরে কাজে গেছে। তোমাদের তো দেখালাম যে মা না ঠাকুরের মুন্ডু তুলছে, কোলে উঠে বসে পড়লো রে পগলিটা। আয় আমিও ফোলাতে পারছি না, জোরে ফুক হয়ে যাচ্ছে। আস্তে 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 করে দেখি আমি দিই। হ্যাঁ, ফোলাতেই পারছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে দেখো বালতি ভর্তি করে জামা কাপড় ফেলে রেখেছি কাচবো বলে, কারণ জামা কাপড়গুলো প্রচুর নোংরা হয়েছে। আর তোমাদের একবার আকাশটা দেখিয়ে নিই, এই দেখো এখন এই পজিশানে আছে, কখন বলতে কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই, কিন্তু কাচাকুচি তো করতেই হবে। তো এই দেখো টিফিন করব, আর এই দেখো টিফিনে কি আছে, মুড়ি আর চানাচুর। গরিবের সংসারে যখন যা জোটে তাই খেতে হয় আর কি। তো মানাকে খাওয়াবো আর আমি খাবো। প্রতিদিন তো আর সব রকম হয় না। চলো টিফিনটা করে নি। এবার নো এসো, ঠিক আছে ভালো হয়েছে, এসো। দেখা যাচ্ছে না, এসো। দেখো তো চলো ফিরে আসছি পরে। তো আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদের দেখাই, দেখুন ডাল হয়েছে আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি। তো বেশি কিছু রান্না আজকে হয়নি, অল্প রান্নার মধ্যেই হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি একটা, পুঁই ডাঁটা দিয়ে। তো আজকের মেনু এটাই, আর হচ্ছে আলু সিদ্ধ আছে। তো আজকের মতো এটাই খেতে হবে। তো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ফিরে আসলাম। তো তোমাদের একবার আমাদের পায়রাগুলো দেখিয়ে নিই, দেখতেই পাচ্ছ কতগুলো পায়রা হয়েছে। তো বিকেল টাইমটাই এখন ওদের খেতে দেওয়া হয়েছিল, ওরা খেয়ে দিয়ে এখন সব ঘরে ঢুকবে। তো আজকের ডিনারে কী আছে তোমাদের সেটা এক ঝলক দেখে নিই। লুচি সুজি আর একটু ঝাল ঝাল করে তরকারি হয়েছে, আর বাপি হচ্ছে জিলিপি আর হচ্ছে মালপোয়া নিয়ে এসছে। তো এই সমস্তগুলোই আজকে রাতের ডিনারের জন্য। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো চলো আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।